আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাহারি ডেইলি ব্লগ থেকে আমি ঢাকা থেকে তানিয়া। আজকে আমি কি করলাম সেগুলো নিয়ে ভিডিও। গরুর মাংস আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব, আর খিচুড়ি রান্না করব, আর আমার ছোট বেবিকে নিয়ে কি করব সেগুলো নিয়ে ভিডিও। কারণ বড় বেবি মাদ্রাসা চলে গিয়েছে, তো ছোট বেবি বাসায় আমার সাথে। কি করে আম্মা? খেলা করেন, দুষ্টামি করেন? আম্মা আম্মা আপনার আপনি কোথায় গিয়েছে? পড়তে? আপনি পড়তে গেছে তাই আপনি একা হয়ে গেছেন না? আপনি থাকলে তো শুধু দুষ্টামি আর দুষ্টামি, তাই না? তাই এখন খেলা করতে পারছেন না? দেখি তো আপনার জিব্বা কোথায়, নাক কোথায়? নাক নাক এটা নাক, নাক কোথায়? নাক, হ্যাঁ মাশাল্লাহ। চোখ কোথায়? চোখ মাশাল্লাহ। কান কোথায়? কানটা দেখি, কান মাশাল্লাহ। দাঁত কোথায়? দাঁত, দাঁতটা দেখি। দাঁতকে ব্রাশ করেছেন? দেখি তো দাঁতগুলো। মাশাল্লাহ, দাঁতগুলো তো অনেক সুন্দর। ব্রাশ করে আতিকা প্রতিদিন। কি করে? ঘুমানোর আগে দৌড় দেয় একটা ব্রাশ করতে, তাই না? আর ঘুম থেকে উঠেও ব্রাশ করে আতিকায়। আপনার মাথাটা কোথায় আম্মা? আর চুলটা কোথায়? চুল কত বড় হয়ে গেছে, তাই না? এই চুলটা কি করে আতিকা? কি করে? আতিকার বাবাই গেঞ্জি মাথায় দিয়ে রাখে, খাইবেন সুন্দরী চুল বানায়, তাই না? একদিন তো দেখাতে হবে সবাইকে। লম্বা লম্বা চুল বানায় না? এরপর আপনার হাতটা কোথায়? হাত, হাত এটা খালি দুষ্টামি, খালি লাফাত করে না? খালি লাফাত, খালি লাফায়। হাত দিয়ে একদম সুন্দর করে আপনাকে সাঁতার শিখাবো, ঠিক আছে? পা দিয়ে, হাত দিয়ে, ঠিক আছে? কান কোথায়? কান, কানটা দেখি, কানটা, কানটা। সকালে কি খেয়েছেন? সকালে নাস্তা কি খেয়েছেন? নাস্তা খেয়েছেন? মাশাআল্লাহ। নাস্তা, নাস্তা কিভাবে? নাস্তা দেখতে কেমন? হ্যাঁ, আমি তো নাস্তা খাই না। ও মা মা মা, আম্মা কি নাস্তা খেয়ে? দুষ্টামি না, কি নাস্তা খেয়েছেন আপনি? কোথাও আছে? শুধু দুষ্টামি করে। ওর আপ্পি চলে গিয়েছে মাদ্রাসায়, আর আপ্পি থাকলে একদম সারাক্ষণ আর আপ্পির সাথে খালি দুষ্টামি করে, তাই না? খালি সারাক্ষণ দুষ্টামি। দেখো কেমন করে, সুন্দর করে। আতিকা যখন খায় তখন সবাইকে দেখাতে হবে কি খায়, তাই না? না হলে তো দুষ্টামি করে। বলতেছি যে কি খেয়েছো, কি খেয়েছো, শুধু দুষ্টামি করে। দুষ্টামির মধ্যে সেরা। দেখো এটা টুলের মধ্যে বসায় রেখেছি, না হলে তো দুষ্টামি করে টুলের মধ্যে। এই যে, না হলে দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে। এই জন্য এমনভাবে আটকেই রাখছি যেন না নামতে পারে। বলো কি খেয়েছো, না হলে নামাবো না। দুষ্টামি করতে করতে থাকো, নামাবো না। আগে বলো কি খেয়েছো, বলো। পরোটা এই পরোটা কে খেয়েছে? বেড়াতে নিয়ে যাবো। কোথায় যাবেন? হাতির ঝিল? তাই, তাহলে বলেন কি খেয়েছেন? পরোটা। আর কি খেয়েছেন? ডিম। মাশাআল্লাহ। কি খেয়েছেন? পরোটা তো বললেন, আর কি খেয়েছেন? ভুলে গেছেন? কলা খেয়েছেন না? কলা, কলা খেয়েছেন? মাশাআল্লাহ, কত কিছু খেয়েছে। ডিম, পরোটা, কলা এগুলো খেয়েছে, তাই না? আতিকা হাতির ঝিল যেতে খুব ভালোবাসে, তাই না আম্মা? ঘোরার জায়গা আতিকার হাতির ঝিল, যে একদম দৌড়াদৌড়ি করে। অনেক গাছপালা আছে, সাথে লেক, অনেক ভালো লাগে না? নিয়ে যাব, ঠিক আছে? আর কি খাবেন? হাতির ঝিল যে কি খাবেন? দেখেন এরকম দুষ্ট বেবি আর কার কার বাসায় আছে? অনেক দুষ্টামি করে। এই দুষ্ট বেবিটা কার কার বাসায় আছে? ওরে বাবারে, আমি তো ভয় পাই, আম্মু তো ভয় পাই। দেখেন আমি রান্না করব, রান্না রেখে আতিকাকে নিয়ে বসে আছি, দুষ্টামি করতেছি। কারণ আতিকা এখন একা, ওর আপি পড়তে গিয়েছে, বাসায় নেই। এর জন্য আতিকা এখন আম্মুর সাথে খেলা করতেছে। আর আপ্পির সাথে থাকলে তো আতিকা আপ্পির সাথে খেলে না, আর সারাক্ষণ মারামারি। সব কিছু আপ্পির সাথে মিলে মিলে করে, তাই না মা? গরুর মাংস আজকে আলু দিয়ে রান্না করব। তো এই যে রাইস কুকারে মাংসটা বসিয়ে দিব। তো এইখানে মশলাটা আগে কষিয়ে নিচ্ছি।
তো তেলের সাথে আগে কিছু পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে নিয়েছি। এরপর কিন্তু এর মাঝে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা। এরপর একসাথে কিন্তু পেঁয়াজের সাথে এগুলো ভেজে এরপর আমি এখানে মশলা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালোভাবে কষিয়ে এরপর কিন্তু আমি মাংসটা এখানে দিয়ে দিব। তো দিয়ে একদম মশলার সাথে ভালোভাবে একদম মিশিয়ে দিব। এরপর কিন্তু যখন মাংসটা একদম কষানো হয়ে যাবে তখন আলু দিয়ে একটু কষিয়ে এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এখানে দেখেন মাংসগুলো কিন্তু আমি একটু ছোট ছোট করে পিস করে নিয়েছি, কারণ এমনি কিন্তু মাংসগুলো যখন কাটা হয় তখন কিন্তু একটু বড় সাইজেরই থাকে। আমি তো তারপরে কিন্তু যখন রান্না করি তখন কিন্তু একটু ছোট করে নেই, তাহলে ভালো লাগে। আর এই যে দেখেন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন মাংসটা দিয়ে নেড়ে চেড়ে একদম মশলার সাথে মিলিয়ে দিয়েছি। আর এখানে যে পানি দিব না, যে কষানোর সময় যে পানিটা মাংস থেকে বের হবে সেটা দিয়ে কিন্তু কষানো হয়ে যাবে। আর এইভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। আর আমি রাইস কুকারে কিন্তু বসিয়ে দিলাম, আর আমি কিন্তু ইলেকট্রনিক চুলাই রান্না করি। তো একটা এই যে রাইস কুকার আর একটা ইলেকট্রনিক ইনফ্রারেড চুলা, তো সেটা দিয়ে। আর আমার গ্যাসের একটু সমস্যা লাইনের, তো এর জন্য যে সিলিন্ডার নিয়ে আসছিলাম সেটাও কিন্তু শেষ। এর জন্য আমি কিন্তু এখন এই রাইস কুকারে রান্না করি। তো একটা আর ইলেকট্রনিক চুলায় রান্না করি। তো দুইটার মধ্যে দেখা যায় যে একসাথে বসিয়ে দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এই যে দেখেন যথেষ্ট পরিমাণের কিন্তু মাংস থেকে পানি বের হয়েছে, আর এটা দিয়ে কিন্তু আমার এই মাংসটা কষানো হয়ে যাবে। আর আলুগুলো কিন্তু আমি একটু বড় বড় করে কাটি। আর মাংসের মধ্যে মুরগি কিংবা গরুর মাংস যেটাই রান্না করি আলু দিলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে দেখেন কষানোর পর আলুটা দিয়ে এখন কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আজকে কিন্তু খিচুড়ি রান্না করব, ভুনা খিচুড়ি। তো 2 রকমের ডাল দিয়ে, মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে। তো এখন কিন্তু বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, যখন খুশি তখনই আসে, এই রোদ এই বৃষ্টি। তো খিচুড়ি যদি খেতে ইচ্ছে করে সুন্দর করে বসিয়ে দিবেন, কারণ দেখা যায় বাহিরে যদি রোদও থাকে। এমনও হয়েছে আমার যে বাহিরে রোদ, খিচুড়ি বসিয়েছি, তখন খিচুড়ি রান্না হতে হতে কিন্তু আবার বৃষ্টি নেমে গিয়েছে। তো এরকমও কিন্তু হয়। এর জন্য যখন যেটা খেতে ইচ্ছে করে, যে খিচুড়ি খেতে ইচ্ছে করছে, বাহিরে রোদ, কিন্তু সমস্যা নেই, বসিয়ে দিবেন, কারণ কখন বৃষ্টি কখন রোদ হয় বলা যায় না। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই পেয়ে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।